উথলাবাড়ি আপনি দেখতে পাচ্ছেন উথলাবাড়িতে যে ঘটনা, অজস্র মানুষের চোখের জলে আজকে বিদায় নিচ্ছেন মলিনা দেববর্মা। আমরা জানি না এই রাজ্যে আর কত মলিনাকে আমরা হারাবো, আর কত পায়েল মুরা সিংকে আমরা হারাবো। গত পরশু দিনের ঘটনা, এই উথলাবাড়িতে এলাস দেববর্মা মলিনাকে গত পরশু দিন রাবার বাগানে পাশেই আছে, ওদের বাড়ির পাশে খুব কাছাকাছি একটি রাবার বাগানে খুব ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা যতদূর খবর পেয়েছি, এই যে পরিবার মলিনা দেববর্মার বাবা যিনি তারাধন দেববর্মা, কিছুদিন আগে বিজেপিতে উনি সামিল হয়েছেন, বিজেপির পতাকা হাতে নিয়ে উনি বিজেপি দলে উনি যোগদান করেছেন। এবং এলাস দেববর্মা যিনি আছেন উনি শাসক দলীয় সমর্থক, শাসক দলীয় ক্যাডার। এবং আজকে তারাধন দেববর্মার পরিবার বিজেপিতে যোগদান করার যে খেসারত, সেটা আজ মলিনাকে দিতে হয়েছে। এবং এই ঘটনার নিন্দা, শুধুমাত্র নিন্দা কথাটা বলা এটা ভুল হবে, আমরা ভীষণভাবে শোকাহত, বেদনা হতো। আজকে আমরা চাই এলাস দেববর্মার মতো যারা আরও বিগত দিনে যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে রাজ্যের বুকে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আজ পর্যন্ত এই রাজ্যের বুকে হয়নি, যার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা দিনের পর দিন বাড়ছে। আজকে খোয়ারও দুটি ক্রাইম একসঙ্গে একজনের পক্ষে করাটা খুবই অসম্ভব বলে আমাদের ধারণা। এটাকে আমাদের গ্যাং রেপ বলে মনে করা হচ্ছে। এখন দেখি কতটা কি করতে পারি। তবে এর শেষ আমরা মহিলা মোর্চা, আমরা ভারতীয় জনতা পার্টি দেখে ছাড়বো। আজকে শুধু আর এদের বাড়িতে দাঁড়িয়ে মলিনা দেববর্মার বিদেহী আত্মার শান্তি কামনা আমরা করছি। দিনের বেলায় দুইটা আড়াইটার সময় বার হয়েছে, বাড়ি ঘুরে দেখতে হইয়া। তারপরে দেওয়া আমরা খুঁজে দেখছি পাচ্ছি না আর কি, সন্ধ্যা পর্যন্ত খুঁজছি, রাত্রে ধরেন না 7-8টা পর্যন্ত খুঁজে দেখি পাচ্ছি না। আজকে সকালে একজন বলে রাবাত কাটতে হয়েছে বলে দেখছে, দেখি পরে আমরা করছি এখানে একটা লাশ। তারপরে আইয়ে দেখি আমার মেয়ে আর কি, এই কথাটা পরে পিএসএ জানাইছি, পিএসএ জানে এই অবস্থা আর কি। ওখানে প্রাথমিক প্রিলিমিনারি ধারণা মহিলাটাকে মার্ডার করা হয়েছে, সি মেবি মাইট বি কিল্ড। সকালবেলায় উতলাবাড়ি টিলার রাবার বাগানের মধ্যে একটা মহিলার ডেড বডি পাওয়া গেছে। মহিলার নাম মলিনা দেববর্মা, এজ অ্যাবাউট 34 years, daughter of তারাধন দেববর্মা। রিপুটেডলি সি ইজ এ লুনাটিক লেডি। তো গতকালকে নাকি বিকালবেলা বাড়িতে বেরিয়েছিল। তো আজকে ওর ডেড বডি পাওয়া গেছে। এখন ইনভেস্টিগেশন চলছে, ডগ স্কোয়াড আসছে এবং ফরেন্সিক টিম এখানে আসছে। তো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন।